এইচএসসি স্টুডেন্টরা ক্রোমোজোমের এই চার্ট দেখে হতাশাগ্রস্ত হওনি এমন কোনো স্টুডেন্ট কিন্তু পাওয়া যাবে না। চলো আজকে আমরা 5 মিনিটের মাঝে খুব আনন্দ নিয়ে এই চার্টটা শেষ করে ফেলি। শুরুতেই দেওয়া আছে বাত। দেখো তো ভাই বাতের ক্রোমোজোম সংখ্যা কত? 24। কারণ আমরা বাঙালি 24 ঘন্টায় কি খাই? ভাত খাই। তো ভাত যদি আমরা 24 ঘন্টা খাই, গমকে আমরা 24 ঘন্টা খাবো না, তার উল্টা। দেখো 24কে উল্টা করলে হলো 42। তাহলে ধান হলো 24 আর গম হলো 42। তুমি তো মানুষ, মানুষের ক্রোমোজোম সংখ্যা আশা করি তোমরা সবাই জানো। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 46, 46। এখন মানুষ কি করে? রেশম কাপড় পরে, রেশমের চুড়ি পরে, তাই না? এই দেখো রেশম পোকা, এর ক্রোমোজোম সংখ্যা কত? 46। এখন দেখো কোনো একটা অ্যান্টিবায়োটিক বা কোনো একটা ওষুধ শুরুতে কি মানুষের মধ্যে অ্যাপ্লাই করা হয়? না। অ্যাপ্লাই করা হয় কিসের উপর? গিনিক পিকের উপর। অর্থাৎ গিনিপিকটা একটা কি? মানুষের বিকল্প রূপে কাজ করে, মানুষের উল্টা রূপে কাজ করে। কিন্তু প্রত্যেকটা বেচ নিজেকে গিনিপিক বাগান ভাবে না। এই 26 বেচ ভাবতেছে মিলন সাহেবের আমলে তাকে কি না কি প্রশ্ন করে, কোন গিনিপিকের আন্ডারে পড়ে। এই দেখো গিনিপিক, গিনিপিক হলো মানুষের উল্টা, 64। এখন দেখো মানুষের ক্রোমোজোম সংখ্যা হলো 46। গরিলা মানুষের চেয়ে ছোট নাকি মানুষের চেয়ে বড়? অবশ্যই মানুষের চেয়ে বড়। এই দেখো গরিলা, এটা হলো 48। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই চার্টে প্রত্যেকটা মানে কিন্তু জোড় সংখ্যা। অর্থাৎ তুমি যদি বৃদ্ধি করো জোড় পরিমাণ, কমপক্ষে 2 বাড়াবা, কমালো কমপক্ষে 2 কমাবা। এখন দেখো গরিলার গ, একইভাবে দেখো গুল আলু, এটাও কত? 48। তাহলে গরিলা এবং গুল আলু কত? 48। খরগোশ মানুষের চেয়ে ছোট নাকি মানুষের চেয়ে বড়? অবশ্যই মানুষের চেয়ে ছোট। তাহলে এটা কি 46 হবে নাকি কম হবে? দেখো তো খরগোশ, এটা হবে 44। তাহলে খরগোশের মধ্যে কি দিয়ে শুরু হয়েছে? খ, মানে ক উচ্চারণটা ক টাইপের না? এই দেখো কলা, কলাও কত? 44। এখন দেখো এত কষ্ট করে তোমরা শিখতেছো, তোমরা আমার প্রিয় স্টুডেন্ট, তাই না? তোমাদের ক্রোমোজোম সংখ্যা হবে 60। তোমাদের ক্রোমোজোম সংখ্যা কত ভাইয়া? ভালো করে মনে রাখবা, 60। এই দেখো ভাইয়া গরু, ছাগল, এদের ক্রোমোজোম সংখ্যা কত ভাইয়া? 60। তাই না? তোমরা তো গরু ছাগলের চেয়ে কম না। এরপরে দেখো কবুতর। আগের যুগে রাজারা কি করতো? তাদের প্রিয় মানুষের জন্য চিঠি লিখে কবুতরকে দিত। কবুতরকে বলতো চিঠি দিয়ে আসো, চিঠি দিয়ে আসো, অর্থাৎ 80। কবুতরের ক্রোমোজোম সংখ্যা কত? 80। এরপরে দেখো উম, গৃহমাছি। গৃহ, গৃহ মানে কি বোঝায়? বাসা, বাসা বাড়ির মাছি, তো বাসার ব দিয়ে 12। এরপর ফলের মাছি। ফলের মাছি মানে কি? ও কি সারাক্ষণ বাসায় থাকবে নাকি ফল আনতে বা ফলের মধ্যে যাবে? তাহলে ও তো আর 12 ঘন্টা থাকতেছে না তোমার সাথে, তাই না? তাহলে একটু কম হবে, দেখো 8। এরপর দেখো কিউলেক্স মশা। কিউলেক্স মশা কয়টা অক্ষর আছে? 6টা। তাহলে এর ক্রোমোজোম সংখ্যা কত ভাইয়া? 6। এই চার্টের সর্বনিম্ন মানটা হলো ভাইয়া 2। সেটা হলো গুলকেমি। তুমি চিন্তা করো গুলকেমি কোনো মান সম্মান আছে? তো কোনো সর্বনিম্ন বলছে জোড় সংখ্যা দিতে হবে, তাই না? তাহলে এটা হলো 2। তাহলে আসো আমরা প্রথম থেকে কি কি পড়ছি? বাত পড়ছি, গম পড়ছি, মানুষ পড়ছি, রেশমি পোকা পড়ছি, গরু ছাগল পড়ছি, মানুষের চেয়ে বড় গরিলা পড়ছি, গুল আলু পড়ছি, খরগোশ পড়ছি, কলা পড়ছি, তাই না? চলো আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখে ফেলি খুব সহজে। এরপরে দেখো আমরা পড়ছি হলো 12 দিয়ে কি ছিল? গৃহমাছি। এখন তুমি যে ইন্টার উঠছো ভাইয়া, তোমার জীবন কি এখন 12টা বাজতেছে নাকি কষ্টের কারণে এতগুলো সাবজেক্ট পড়ার কারণে তোমার জীবন 14টা বেজে যাচ্ছে ভাইয়া? 14টা বেজে যাচ্ছে, তোমার ঘুম কি ভালোভাবে হয় না? তুমি চোখে দেখবে যে ঝাপসা দেখতেছো। কি দেখতেছো ভাইয়া? ঝাপসা। চোখে কি দেখতেছো? ঝাপসা। কারণ জীবন এখন কত হয়ে গেছে ভাইয়া? 14টা। এই যে দিয়ে ভাইয়া হলো জব, দেখছো জবের ক্রোমোজোম সংখ্যা 14। প দিয়ে ভাইয়া পাট, প দিয়ে কি? পাট। সরি, প দিয়ে হলো ভাইয়া পাট, এটা হতো 14। এরপরে দেখো শাহ, শাহ মানে শশা, শশাও কত ভাইয়া? 14। এবার যখন দেখবে তোমার টেস্ট পরীক্ষা আসতেছে, তোমার ইন্টার পরীক্ষার আগ মুহূর্তে ভাইয়া, তখন দেখবে যে তুমি এত কষ্ট আছে চোখে পানি বের হয়ে যাবে। চিন্তা করো তো কোন জিনিসটা কাটলে চোখে পানি বের হয়ে যায়?
সেটা হলো ভাইয়া পেঁয়াজ। তাহলে দেখো পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত ভাইয়া? 16। তাহলে কোনটা 14 কোনটা 16 এটা পারবা তো? কারা ভাইয়া কান্না করে? যারা কাপুরুষ, যারা বিতু। আর যে বিতু না, যার ক্রোমোজোম সংখ্যা 16 না 18, যার পাওয়ার বেশি ভাইয়া, তুই কান্না করবে না। ও কি করবে? মানুষ কান্না কেন করে? ছেলেরা বেশিরভাগ সময় তার প্রিয় মানুষটার জন্য কান্না করে, তাই না? তো ও কি করবে? মেয়েটাকে নিয়ে পালাবে, মেয়ের বাপকে মূলা দড়িয়ে দিয়ে চলে যাবে। বাপকে কি ধরে দিবে? বাপকে মূলা ধরাই দিবে। কারণ ওর ক্রোমোজোম সংখ্যা কি 16? কান্না করবে না। ক্রোমোজোম সংখ্যা 18। দেখো বাপের ব দিয়ে বাঁধাকপি 18। প দিয়ে দেখো আমরা একবার কিন্তু প দিয়ে কি বলছি? পাট। এখন হলো পেঁপে, এটাও 18। আর মূলা, মূলাও কত? 18। আশা করি বুঝছো। এখন দেখো মেয়ে পালানোর পর বাবারা কি বিষ খাবে? না, এখনকার বাবারও কিন্তু কি অনেক বেশি স্মার্ট। ওনারা কি করবে? ভুট্টা খাবে। কি খাবে? ভুট্টা। ভুট্টার ব দিয়ে বিষ। তাহলে আমরা দেখো এই চারটা কিন্তু বেশিরভাগই কি করে ফেলছি? কভার করে ফেলছি, ঠিক না? এই দেখো ভাতের সাথে সাথে টমেটো মিল আছে 24। টমেটো কত? 24। এই যে ভুট্টা, ভুট্টার সাথে আরেকটা মিল আছে 20। এরপর হলো তোমাদের চীনা বাদাম। চীনা বাদাম চ, চ দিয়ে মনে রাখবে 40। চ দিয়ে কি? চীনা বাদাম 40। আর এই যে চীনা বাদাম তুমি কি করো? ঘরের মধ্যে লুকায় রাখো না? লুকায় রাখার পরে কিন্তু ইঁদুর খেয়ে ফেলে। কারণ 40 পছন্দ করে। দেখো ইঁদুরও কত? 40। এবং দেখো হাইড্রা, এটা কিন্তু আমাদের জুলজিতে আছে। হাইড্রার ক্রোমোজোম সংখ্যা কত? সবাই জানে 32। তোমার দাঁতের সংখ্যা, যদিও তোমার আক্কেল দাঁত ওটা নেই, 32টা হয়নি। আর সোনা ব্যাংক, ঠিক আছে, এটা হলো 26। মেডিকেল আমার রুল সংখ্যা, অবশ্যই মনে রাখবা। তাহলে আশা করি তোমাদের এই চারটা সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম।